আমাদের লফটের একটা কর্নারের সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করি। ফুল ভিডিওটা দেখা আমন্ত্রিত, অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি ইলয় চৌধুরী, ঢাকার নয়াপল্টন থেকে। সো আজকে আমরা আমাদের লফটের সৌন্দর্য বর্ধন কিছু কাজ করতে যাচ্ছি। অনেক আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এখানে একটা জোন আছে, জোনটা আমরা দেখাবো। এখানে কিছু ছবি আমরা লাগাইতে যাচ্ছি। তো আজকে আমরা কিছু ছবি প্রিন্ট করে আনছি আমাদের, যে এগুলো হচ্ছে ফুললি ট্রায়াল বেসিসে, এই যে ট্রায়াল বেসিসে কিছু ছবি প্রিন্ট করে আনছি। সো এখানে কিন্তু কোনো আমেরিকান সেন্ট নাই, সব নাসাল টাফট এগুলোই আছে। সো আজকে আমরা এগুলো এই জায়গাটা ঘুরো, দেখাও জায়গাটা। এই যে আমরা এই জায়গাটা সিলেক্ট করছি, একটু পিছিয়ে যাও। এই জায়গাটাতে আমরা আসলে আমাদের এরকম একটা গ্যালারি বানাইতে চাইতেছি। সো যেহেতু আমেরিকান সেন্টের ছবিও নাই, আর আজকে একদিনে হবে না, কিছু ছবি লাগাবো এবং এই জায়গাটা একটু ডিফারেন্ট একটা লুক দিতে ট্রাই করব। যেহেতু আমরা ঢাকায় লভ করতেছি, আমরা এই কাজটা কেন করতেছি, আমরা এই উদ্যোগটা কেন গ্রহণ করলাম। আমাদের লফটে অনেকে ভিজিট করতে আসে, এছাড়া আমরাও আমাদের লফটে রেগুলার ফ্রিকোয়েন্ট ভিজিট করি। সো লফটের যদি একটা কর্নার, আমরা একটা কর্নারের মতো বানাচ্ছি, যেখানে আমরা এত বছর থেকে কবুতর পাচ্ছি, ম্যাক্সিমাম কবুতরের ছবি, আমাদের ছবি, আমাদের কিছু মেমোরি এইসব জায়গায় যদি থাকে, যে কেউ যদি ভিজিটে আসে, তারা আসে দেখলেও একটা সুন্দর লাগবে। এবং এখানে একটা লাইট লাগাইছি আমরা, এই লাইটটা আপাতত ওয়ার্ম আছে, এটা হচ্ছে হলুদ লাইট, এই জায়গাটা আমরা সাদা লাইট দিব। সো তখন আমরা এরকম যদি একটা গ্যালারি বানাইতে পারি, মাঝে মাঝে এখানেও ভিডিও করব আপনাদের সাথে নিয়ে। সো পুরো ভিডিওটা দেখবেন, আমরা ইনশাল্লাহ নেক্সটে পুরো কিভাবে কি সাজাইছি আমরা আবার এগুলো দেখাবো। সো এগুলো আপাতত আজকে আমরা কিছু লাগাবো এবং আরো কিছু ছবি প্রিন্ট করে এনে পুরাটাই একসাথে আপনাদেরকে দেখাবো। এগুলো আমরা লাগানোর জন্য একটা পুশপিন এনেছি, আমাদের পুশপিন, এই পুশপিনটা আমরা ইউজ করব এখানে আমরা এই ছবিগুলো লাগানোর জন্য। এখানে অলরেডি একটা ফ্রেম লাগানো দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের, একটু সামনে এসে দেখো, এটা লাস্ট টাইম শোয়ের 2023 সালের শোয়ের ওমান থেকে যে জাজ এসেছিল, ওনারা এসে আমাদেরকে আসলে এটা বাংলাদেশের গ্র্যান্ড চ্যাম্পিয়ন আমেরিকান সেন্ট হিসেবে আমাকে দিছিল। সো এটা ছবিটা আমরা চাচ্ছি এটা একটু এইভাবে থাকুক, একটু সুন্দর মতন। তো এই জন্য আমরা এখানে একটা পুশপিন দিয়ে লাগাই দিব, যাতে করে এটা এইভাবে থাকে। পুশপিনটাতে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, নাহলে থাকবে না, একটু ঢুকা দিতে হবে, বুঝছো মঞ্জিল? আমরা ওইভাবে করে দিব। সো নেক্সট ভিডিওতে দেখবেন এই জিনিসটা এইভাবে আছে, আর অনেকগুলো ছবি। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারো লফটে যদি এরকম সুন্দর করে কিছু সাজানো থাকে, ওগুলো শেয়ার করবেন, কারণ এই শিল্পটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু পসিবল না। পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই জায়গাটা কেমন হলো। থ্যাংকস ফর বিং উইথ আস। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো ছবি লাগাবো। সো বলছি আমেরিকান সেন্টের কোনো ছবি আনা হয় নাই, এই যে দেখেন আমেরিকান সেন্টের কিছু ছবি আজকে আমরা আনছি, এই যে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে, এতগুলো ছবি তো আমি লাগাইতে পারবো না, সেই জন্য আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমার ছোট ভাইকে অর্ণবকে নিয়ে আসছি। অর্ণব একটা হাই দাও। হ্যালো সবাই। সো এখন আর কোনো কথা বলবো না, আমরা ঝটপট এগুলো লাগাই ফেলবো। পুরো ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন হইলো। সো এগুলো অ্যাটাচ করার জন্য আমরা পুশপিন ইউজ করতেছি আর হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। সো লাস্টে অর্ণবের বাকি কথা আমরা দিয়ে শেষ করবো। সো লেটস এনজয় দ্য ভিডিও। সো ভিউয়ার্স, আবারও চলে আসলাম ভিডিওর শেষে। আমরা এতক্ষণ থেকে এই ছবিগুলো লাগাইছি, আমরা প্রতিটা ছবি আপনার সাথে একটু ডিসক্রাইব করে দিব শেষে। তার আগে একটু আবারও অর্ণবকে পাইছি, আমার ছোট ভাইকে, ভিডিও শেয়ার করার জন্য। আর এই পুরা এই যে কার্যক্রম দেখতেছেন, ও ছিল ইন্টেরিয়র, ও দেখাইছে এই জায়গায় ছবিগুলো দাও এবং হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ, এটা আনএক্সপেক্টেড ছিল। আজকে কিন্তু আমি একাই কাজ করার কথা, ও একটু আগে ছাদে আসছে, সো ওকে সামাজিক কাজে লাগাই দিছি। সো অর্ণব, তোমার কি মনে হয় অ্যাকচুয়ালি, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে এই কাজটা করলাম, যে একটা কর্নার বানাইলাম, একটা ওয়ার্ম লাইটে দেখতে পারতেছো, অ্যাকচুয়ালি তোমার কাছে জিনিসটা কেমন লাগছে? একদম অনেস্ট রিভিউ যেটা, সেটা আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলো। জিনিসটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। সবকিছু তো খালি ফার্ম কবুতর, এই কর্নারটা একটু একটা পয়েন্ট অফ অ্যাট্রাকশন, মানুষজন আসতে দেখতে পারবে ডিফারেন্ট রিজিয়ন। আবার চ্যাম্পিয়নশিপের কাপগুলো আছে, সেন্ট গ্র্যান্ড চ্যাম্পিয়ন, তো এগুলা দেখলে আসলে মানুষজন ভ্যালুটা বুঝবে। আগে যেমন ছিল ভ্যালু কবুতর বলতে খালি লোকাল কবুতর ছিল, এখন সব ইম্পোর্টেড কবুতর
যেমন সেইনটার ছবি আছে এদিকে, আবার কাপগুলোর ছবি আছে যেটা আবার যাচ্ছিল ওমান থেকে। তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এখন জিনিসটা আছে, মানুষজন দেখলে এটা অ্যাট্রাকশনটা বুঝতে পারবে। কর্নারে আসলে লাইটটাও একটু ডিফারেন্ট, তো একটা ওয়ার্ম ফিলিং দিচ্ছে। তো আসলে মানুষজন দেখবে যে ওয়াও এই জায়গাটা একটু অন্যরকম, একটা ডিফারেন্ট ভাইব এই জায়গাটা। ওই জায়গায় হচ্ছে সাদা লাইট, এই জায়গায় এরকম একটা ওয়ার্ম ফিলিং, ওয়েলকামিং ফিলিং দিচ্ছে, ভালো লাগতেছে। যাক, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার মনে হয় এটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। অবশ্যই এটা একটু আগে করলে এতগুলো ভিডিওর মধ্যে ভিডিওগুলো সুন্দর হতো আরো। সেটাই, আসলে এই ওয়ার্ম লাইটটা আমরা চেঞ্জ করবো ভাবছিলাম, বাট এই জিনিসটা যখন করলাম, এই ওয়ার্ম লাইটটা চালানোর পর আমি ট্রাস্ট মি, মানে আমি নিজেই শকড, এবং আমার চোখের শকটের সাথে সাথে আপনাদেরকে নিয়ে এলাম। কারণ দেখা যাচ্ছে যে এটাকে পুরো একটা ব্ল্যাক কার্পেটের মতো ছিল, ছবিগুলো দিয়ে এত ফুটছে। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ছবিতে, মানে অ্যাকচুয়ালি ছবিগুলো আমরা কিভাবে সাজাইছি এবং দেয়াতে কেমন ফুটছে। আমি একটু কিছু ছবির সাথে আমি পরিচয় করাই দিব। সো ফিনিশিং আমার অন্যদের থেকে ফিনিশিং নিব। সো এইখানে শুরুতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড চ্যাম্পিয়ন আমেরিকান সেন্টে, ওমান থেকে যারা আসছিল তাদের কাছ থেকে পাইছিলাম। এটা একটা বোর্ডের মতন, খুবই সুন্দর একটা জিনিস। এটা আমরা এইভাবে সাজিয়ে রাখছি, একটু স্ল্যান্টিং করে রাখছি। সো তার নিচে দেখা যাচ্ছে আমাদের প্রথম শোতে আমরা 6টা চ্যাম্পিয়ন রানার আপের একটা ছবি ছিল। পরের শো এর যে কাপগুলো ওগুলোর ছবি নেই। সো এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টটা তার পরেই রাখছি। তারপরে রাখছি হচ্ছে আমাদের আমেরিকান সেন্ট, যেই ব্রিডটা মেইন ব্রিড, তার একজোড়া হোম ব্রিড বেবি রাখছি। এগুলো এখনো আমার ঘরে আছে। আর ওমান থেকে লাস্ট শোতে যে জাজগুলো আসছিল ওদের সাথে একটা স্মরণীয় ঘটনা এখানে আমি রাখছি। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর যখন পাইলাম তখন একটা ছবি, তারপর হচ্ছে একজোড়া বাচ্চা 2 দিন বয়স ছিল তখন একটা মোমেন্টস। এখানে হচ্ছে আমার গুরু, ইউটিউব, ফেসবুক সব জায়গায় আমার ইন্সপাইরেশন অর্ণব ভাই, আপনারা চেনেন সবাই, উনাকে পরিচয় করে দেওয়ার কিছুই নাই। উনার সাথে একটা ছবি যদি আমি এখানে না রাখি তাহলে আসলে এটা হবেই না। উনার ছবিটা আসলে আরো বড় করে বাছাই করা উচিত ছিল। সো আশা করি অর্ণব ভাই আপনি ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করবেন। সো এখানে দেখা যাচ্ছে আমাদের হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট এক পেয়ার, এই যে এই পেয়ারটা এখনো আছে আমাদের কাছে। এক পেয়ার বুদাপেস্ট রাখলাম আমার পছন্দের। এখানে চাইনিজ নাসাল টাফট ইন্টারনেট ছবি, কবুতরটা আমার কাছে নাই এখনো, ইনশাল্লাহ ফিউচারে হবে। এটা হচ্ছে আমাদের আমেরিকান সেন্ট টপ ক্লাস কোয়ালিটি একটা পেয়ার, আমার ছবি তোলা। এখানে আরেকটা পেয়ার আমার ছবি তোলা। এখানে হচ্ছে আমাদের নাসাল টাফট, এর কবুতরটা আমাদের কাছে এখন নাই, বাট এটা হাফ ক্রেস্ট নাসাল টাফট, ডাবল কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা হচ্ছে ফুল ক্রেস্ট আমাদের হোয়াইট নাসাল টাফট, যেটা আমাদের নেক্সট প্রজেক্ট বার্ড। সো এইখানে টোটাল যেই টোটাল ছবি লাগাইছে আমরা সিলেক্টেড অনেকগুলো থেকে বাছাই করে এই ছবিগুলো লাগাইছি। সো এই কর্নারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং একটু দ্বারা অন্য তোমারও লাস্ট ফিনিশিংটা নিয়ে আমিও আসতেছি। এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব যে এইটা এখন থেকে আমাদের ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আসতে। একটু দাঁড়াও। সো ও সামনে হয়তো চলে যাবে, সো ওকে আর পাবো না সামনে। বেশি ভিডিওতে আনতে চাই কিন্তু ওকে পাই না, যেহেতু অনেকদিন পর আসছে, ওর ফ্রেন্ডস আছে, ওর আলাদা লাইফ আছে। সো দেখে যাচ্ছে এরকম, দোয়া করো যাতে আমরা আরো দূর আগাই। লাস্ট ফিনিশিং এ একটা কথাই বলে দিয়ে যাও যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দিয়ে যাও, এবং লাইক ফলো শেয়ার করতে ফেসবুক পেজ এবং গ্রুপ এতটুকু বলে দাও, যাতে করে আমাদের ভাই ব্রাদারদেরকে নিয়ে আমরা অনেক দূর আগায় যেতে পারি। সো ফ্লোর ইজ ইয়োর্স, তুমি ফিনিশিং দাও, আমি আর কিছু বলবো না। না, অবশ্যই তুমি যদি এরকম ডিফারেন্ট জিনিসপত্র সবসময় বানাতে থাকো, দেখবা তোমার সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে। যেমন এই লাইটটা তুমি চেঞ্জ করতে চাইলা, কিন্তু লাইটটা দেওয়ার পর কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এমন ইউনিক পয়েন্ট থাকবে ফার্মের মধ্যে, যেগুলোর জন্য মানুষজন সবসময় অ্যাট্রাকশন ফিল করবে দেখার জন্য, যে ভিডিওটা দেখি নতুন কি আসছে। সেম জিনিস না হয়ে এই জিনিসটা যেমন খুব ভালো হলো, তো অবশ্যই খুব ভালো লাগলো করে। আজকে তো হঠাৎ করে আসলাম, পরে কাজে ঢুকাই দিলা, আর কি বলবো। তো না, ভালোই লাগলো, আর শেষমেশ করে বেশি সময় লাগে নাই। যাক, সবাই চ্যানেল ভিডিওটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।